শুক্রবার দিন ঘরটা ঝেড়েছিলাম, মানে বেডশিটগুলো চেঞ্জ করেছি, ফ্যানগুলো পরিষ্কার করা হয়েছে, তারপর রান্না বান্না, এই তো দিন এইভাবেই চলছে আর কি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি গরুর মাংস রান্না করব, তার জন্য একটা মশলা তৈরি করছিলাম। পেঁয়াজ, সাথে ছিল বাদাম, তারপর পোস্তদানা, জায়ফল, জয়ত্রী, তো এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর আদা রসুন, তেল, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লং ছিল, এই তো এগুলো দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম। তারপর রান্না বসিয়ে দিয়ে অন্য কাজে চলে গেলাম। সেদিন ছিল শুক্রবার, ঘরটাও ঝাড়ার দরকার ছিল, অনেক দিন হয়ে গিয়েছে, বেডশিটগুলো চেঞ্জ করা দরকার, তো একটু হালকা পাতলা ঝাড়া হয়েছিল আর কি। ঘরটা তেমন একটা ময়লা হয়নি, তবে বেডশিটগুলো চেঞ্জ না করলে তো ভালো লাগে না। এগুলোর মধ্যে যেহেতু আমাদের প্রতিদিন শোয়ার জন্য ব্যবহার করতে হয়, বিছানার বালিশগুলো, চাদর, তারপর এখানে ময়লা যদি একটু মানে ফিল করা যায় তাহলে কিন্তু আর শুতে ইচ্ছে করে না। তো আমি একটু সেটাই মনে হচ্ছিল, পরে আমি চেঞ্জ করে নিলাম। তো এখানে আমি ঘরের কাজ একদিকে চলছিল, আরেকদিকেই তো রান্নাটা বসিয়ে দিলাম। এখানে শুক্রবার যেহেতু একটু ভালো কিছু তো রান্না করতে হয়, যেহেতু সবাই সেদিন বাসায় থাকে। তো এখানে গরুর মাংসটা রান্না করছিলাম একটু রেজালার মতো করে, আর এখানে একটু সাদা পোলাও করেছি, আর এখানে একটু আপেলের জুস করে নিলাম আর কি। তো আপেলের জুসটা আমার আব্বার জন্য, তো মেয়েদের দিয়ে পাঠিয়ে দিলাম। আর এই তো রান্নাবান্না শেষ, এখন দুপুরে লাঞ্চের জন্য খেতে বসলাম সবাই। এখানে একটু পোলাও নিয়ে রান্না করেছি, আর সাথে ছিল বিফ রেজালা। রেজালা বলতে রেজালার মতো করেই রান্না করছি, একদম হুবহু হয়নি। তারপরেও আমার জামাই বলছিল ওর কাছে নাকি ভালো লেগেছে, তো আলহামদুলিল্লাহ, ভালো লাগলেই ভালো। আর ভিডিওটা যেহেতু শর্ট ছিল তাই দুদিনের ভিডিও এখানে অ্যাড করেছি। আর সন্ধ্যায় একটু থাই স্যুপ রান্না করেছিলাম। এখানে পরের দিন রান্না করেছিলাম করলা আলু ভাজি, করলা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি, আর মলা মাছ রান্না করেছিলাম। এই আর কি, ছোটোখাটো কিছু ভিডিও অ্যাড করে দিলাম। তো আমি মাছগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে পানি অ্যাড করে দিব। এ তো দুদিনের রান্নাই ছিল আর কি। আর কাজ টাজ করতে করতে না ভিডিও মেক করতেও একটু বিরক্ত লেগে যায়, তাই অনেক কিছু ওইভাবে নেওয়া হয় না। ছোটোখাটো ব্লগ ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এখানেই তো মলা মাছটা হয়ে গেল, এখন ধনেপাতা দিয়ে আমি একটু বলক আসার জন্য অপেক্ষা করব, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার করলা আলু ভাজি আর মলা মাছের ঝোল। তো কার কেমন জীবন চলছে, লাইফ চলছে জানাতে পারেন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তারপর দুপুরে এখানে কাপড় ধোয়া হয়ে গিয়েছে। আমি তো নিজের হাতে কাপড়গুলো একদম টান টান করে শুকিয়ে না দিলে আমার ভালো লাগে না। তো এখানে ভালোই রোদ ছিল, তো কাপড়গুলো একদম সুন্দর করে শুকিয়ে দিলাম। যতই হেল্পিং হ্যান্ড মানে ওরা ধুয়ে দিলেও আমার তেমন একটা খুঁতখুঁতে থেকে যায়, তো নিজের হাতে ভালো করে একটু চেক করে শুকিয়ে দেই। তারপর এখানে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল, সব কাজ শেষ করে দেন গোসল করে এ তো খেতে বসলাম। এখানে আলু করলা ভাজি, আর আমার এই লেবুটা এত বেশি ভালো লাগে, এটাকে আমি তো যতটুকু জানি কাগজি লেবুই বলে। এই লেবুর স্মেলটা এত বেশি ভালো লাগে আমার, অ্যারোমাটা, তো এটা দিয়ে মানে আর কিছুই লাগে না, এটার যে অ্যারোমা সেটা দিয়ে পেটটা ভরে যায়। তারপর এই তো করলা ভাজি নিয়ে নিলাম, আর সাথে মলা মাছ। এভাবেই আমার দিনগুলো চলছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি সবার জন্য। সুন্দর কিছু ভিডিও নিয়ে চলে আসব। আর আমার আউটসাইডে কিছু নয়েজ আসতে পারে, সেটাকে ইগনোর করবেন। আমি যেহেতু একটা পুরান টাউনে থাকি, এখানে তো হিন্দুদের অনেক ইয়ে হয়, পূজা পাঠ হয়, অনেক আওয়াজ আসে। তো ভয়েসটাকে আপনারা আমারটা শোনার চেষ্টা করবেন, আর সাইডের নয়েজটাকে ইগনোর করবেন। তো মলা মাছ দিয়েও ভাত খেয়ে নিলাম, ভালোই লেগেছে। ছোট মাছগুলো খেতে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, যদিও আমার মেয়েদের একদমই পছন্দ না, ওদের নাকি এত ছোট মাছ ভালো লাগে না, কাটা কাটা লাগে, ভালো লাগে না। তারপরও বকা টকা দিয়ে মাঝে মধ্যে খাওয়াই দিই আর কি। তো আমি আর আমার হাজব্যান্ড তো খেতে ভালোই লাগে, মাঝে মধ্যে ছোট ছোট মাছ খেতেও ভালো লাগে, সবসময় একঘেয়েমি বড় মাছ ভালো লাগে না, আবার মাংস খেতেও ভালো লাগে না। তো ছোট ছোট মাছগুলো মাঝে মধ্যেই খাওয়া হয়, এই আর কি।